হ্যালো ডিয়ার ভিউয়ার্স, সালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ঘরে কিংবা বাহিরে, দেশে কিংবা বিদেশে, যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন, আমি নিশান নাহিদ শান্ত, সবুজ শিক্ষার পাঠশালা ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। মানবিক দৃষ্টিভঙ্গির দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারাগাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি। আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি। আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ, চারাগাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান। নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পাশেই থাকুন। আসুন তাহলে আজকের চারাগাছটি নিয়ে বিস্তারিত জেনে নিই। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো আকন্দ গাছ। আকন্দ একটি মহা ঔষধি গাছ। আকন্দ গাছের উপকারিতা বলে শেষ করার মতো নয়। আকন্দ গাছ মাঝারি আকারের ঝোপ জাতীয় উদ্ভিদ, 8 থেকে 7 ফুট পর্যন্ত লম্বা হয়। গাছের ছাল ধূসর বর্ণের এবং কাণ্ড শক্ত, কচি, ডালে একটু লোমযুক্ত। পাতা 8 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটার পর্যন্ত হয়। উপরিভাগ মসৃণ এবং নিচের দিকে তুলোর ন্যায়। ক্ষুদ্র বৃত এবং বৃত্তদেশের হৃৎপিণ্ড আকৃতির। গাছের পাতা শাখা ভাঙলে দুধের মতো আঠা বের হয়। সাদা ও বেগুনি বর্ণের ফুল হয়। বাংলাদেশের বিভিন্ন স্থানে আকন্দ গাছটি পাওয়া যায়। এটি 3 থেকে 4 ফুট দূরত্বে গাছটি আকন্দ গাছ যদি লাগানো হয় সেক্ষেত্রে খুব সুন্দরভাবে তারা বেড়ে ওঠে। আকন্দ গাছটি মে জুন মাসে ফল পাকে, ফল ফোটে এবং সেই বীজ থেকেও গাছ হয়। এছাড়াও কাটিং কলম পদ্ধতিতেও এই গাছের চারা তৈরি হয়। প্রতি কেজি বীজের পরিমাণ 1 লক্ষ থেকে 35 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। বীজ সংরক্ষণ। বীজ থেকে বংশবিস্তার সম্ভব হলেও সাধারণত মোথা ও শাখার অংশ থেকে বংশবিস্তার হয়ে থাকে। আকন্দর ব্যবহার হলো ফুল, পাতা, শিকড়, আঠা এগুলোই ব্যবহার করা হয়। আকন্দ গাছের উপকারিতার দিক অনেক। আকন্দ চুলের রোগ, ব্যথা এবং বিষনাশক হিসেবে কাজে লাগে। দাঁত, টাক পড়া নিবারণ। আকন্দ গাছের কষ তুলা ভিজিয়ে রাখলে ব্যথা দূর হয়ে যায়। যোনিতে ধারণ করলে এর গর্ভপাত ঘটে। এছাড়াও অনেক গুণাগুণ রয়েছে আকন্দ গাছের। আকন্দ গাছে কিছু রোগের ঔষধ, যেমন শ্বেত বা ফোলা রোগের ঔষধ, শ্বাসকষ্ট রোগের ঔষধ। আকন্দ গাছের শিকড়ের ছাল প্রথমে গুঁড়া করে তারপর আকন্দ গাছের আঠা ভিজিয়ে রেখে তারপর শুকিয়ে নিলে, এরপর চটুক বানিয়ে নিলে ধূমপান করলে শ্বাসকষ্ট ভালো হয়। নিউমোনিয়াজনিত রোগের বেদনাদায়ক থেকে মুক্তি পেতে আকন্দ গাছটি ব্যবহার করা হয়। হজম শক্তি কমে গেলে আকন্দ গাছটি ব্যবহার করা হয়। যেমন 2 গ্রাম পরিমাণ শুকনো আকন্দর গুঁড়া করে খেলে ক্ষুধা বৃদ্ধি পায়। প্রতি একর জমিতে বার্ষিক 80 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত আকন্দ গাছ চাষ করে ইনকাম করা সম্ভব। তো আকন্দ গাছটি রয়েছে অনেক একটি বাণিজ্যিক সম্ভাবনা এবং যেহেতু এটি একটি ঔষধি গাছ, এটি আপনার বিভিন্ন আয়ুর্বেদিক ঔষধির কাঁচামাল হিসেবে আকন্দ গাছের ফুল, পাতা, আঠা ব্যবহার করা হয়। তাই আকন্দ গাছটি অনেক গুরুত্বপূর্ণ একটি গাছ। এটি চাইলে আপনারা বাড়ির আঙিনায় আশেপাশে লাগিয়ে রাখতে পারেন। এটা সহজেই বিভিন্ন ঝোপঝাড় বা বিভিন্ন জঙ্গল টাইপের এলাকাতে বেশি পাওয়া যায়। এই গাছটি আপনারা আলাদা করে কেনার প্রয়োজন নেই, জাস্ট ডাল কেটে বা চারা গাছ এনে লাগিয়ে রাখলেই হয়ে যাবে। তো এই ছিল আকন্দ গাছ সম্পর্কে বিস্তারিত। এই গাছ সম্পর্কে আরও কেউ কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন, আমাদের ভিডিওটি দেখবেন, আমাদের ভিডিওটি শেয়ার করবেন, কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা। আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে। তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা। তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন। আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।